হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ফুল, দুব্বো ঘাস, বেলপাতা এবং নতুন লাল সুতো দেখে বুঝতেই পারছো এটা কিসের জন্য। যারা হিন্দু ধর্মের মানুষ তারা প্রত্যেকেই জানে এটা কি জন্য করা হয়। অন্য ধর্মের মানুষরা হয়তো জানে না এটা কি। আসলে এটা হচ্ছে বিপত্তারিণী দৌড়। আর এটাতে 9টা গিঁট থাকে বা 13টার গিঁট থাকে, গিঁট বেঁধে বাঁধা হয়। আর এই দেখো আকাশটাকে কি সুন্দর লাগছে। আকাশটাকে দেখে মনে হচ্ছে পুজো প্রায় এসেই গেল কাছাকাছি। এইরকম আকাশের ছবি না তুলে থাকতে পারি বলো। আর কি কি ফল লাগে সেগুলো দিলাম। আসলে এই পুজোতে ফল গোটা গোটা লাগে, কাটে না, আমি যতটা দূর জানি যে কাটে না। আর থাকে হচ্ছে তোমার 13টা লুচি। 13টা লুচি বা 9টা লুচিও অনেকে নেয়, আমাদের 13টা লুচি নিয়েছিল। আর এটা হচ্ছে মা, মা দুটো জায়গায় পুরো ভাগ করে নিচ্ছে। আর উপোস রেখেছিল আমার মা আর বোন দুজনে মিলে। পুজো খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। আমাদের বাড়িতে মা আর বোন উপোস রেখেছিল। আমার প্রায় 1 বছর ধরে এই ধাগা থাকে। এটা যদিও পুরনো ধাগা নয়, কারণ এটা একটা মন্দিরের ধাগা। আর আগের যেটা সেটা আমি অনেক আগেই কেটে দিয়েছিলাম। অনেক নয়েজ পাবে হয়তো, সরি তার জন্য, নয়েজ থাকার দরুন। আর এই নতুন ধাগাটা বেঁধে দিচ্ছে আমার বোন, বোন যেহেতু উপোস রেখেছিল। এই লাল ধাগা বাঁধতে সবার কেমন লাগে? আমার তো বেশ ভালোই লাগে হাতের মধ্যে এই লাল ধাগা বাঁধতে। প্রায় সারা বছরই থাকে আমার এই লাল ধাগা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।